যে ঘটনার দিকে যাচ্ছিলাম বাবা গো, আমার নবী মুস্তাফা 2 বছর বয়স বাবা গো, মা হালিমার বাড়িতে যেন কাটাচ্ছিল বাবা। এই দিকে চলেন বাবা, আমার নবী বাবা গো দেখতে দেখতে বড় হয়। আমার নবী মুস্তাফা যেন বাবা যখন 5 বছর কাছাকাছি হয়েছে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো মনে মনে ভাবলো সন্তান তো বড় হয়ে গেছে গো, সন্তানকে আর রাখা যাবে না। আরো কারণ কি ছিল বেরাদার, সংক্ষিপ্তে বলছি বাবা গো, বেরাদার দোস্ত বন্ধুগণ আমার হালিমা বলতে আছে, যখন আমার নবীকে যখন বলেছিলাম, আমার নবীকে যখন বাড়িতে নিয়ে এসেছিলাম, একবার জঙ্গলে গেছিল, আমার নবীর সিনা চাক করেছিল বেরাদার। মা হালিমা যেন ভয় খেয়ে গেছিল, একবার জঙ্গলে গেছিল ছাগল চড়াতে বেরাদার, ছাগলকে যেন ধরে নিয়েছিল আপনার বাঘের। মা হালিমার ভিতরে যেন ভয় ঢুকে গেছিল, আল্লাহ গো সন্তানটা আমার না, আল্লাহ গো সন্তানটা আমার না, আমি যদি আমার বাড়িতে থেকে সন্তানের কোনো কিছু যদি হয়ে যায়, আমি হালিমা যেন জবাব দিতে পারবো না, আমি জবাব দিতে পারবো না। সন্তান হচ্ছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সন্তানটাকে আমি দিয়ে আসবো গো মা হালিমা বাবা গো। আমার মা আমিনার কাছে গিয়ে পৌঁছে গেল, বোন আমিনা একটা কথা বলবো গো বোন। বলতে আছে বোন হালিমা, কি কথা বলবে বোন বলো না। মা আমিনা বলতে আছে, বোন হালিমা কেন আসলে বোন বলো বলো। বলতে আছে আমি এই কারণে আসিলাম, আমি 5 বছর আমার বাড়িতে আমি লালন পালন করলাম গো, আমি আর রাখবো না। আমার মনটা চাই না যে আমার সন্তানকে আমার নবীকে যেন দিয়ে দিই বাবা গো, আমার নবীকে মা আমিনার কাছে দিচ্ছে গো। কিন্তু হালিমা মন যেন চাইছে না যে দিয়ে দি, আমার নবীর মজা দেখে গো, আমার নবীর যেন বাবা আপনার কাজকর্ম দেখে বাবা গো, আমার নবীর চাল চরিত্র দেখে গো, ও গো মা, কোন সন্তান যদি নিজের ছেলের মতো হয়ে যায় গো মা, ওই সন্তানটা অপরকে দিতে কষ্ট হয় গো মা। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন গো, আমি সন্তানটা দিব না। ও গম্মা আজকে দুঃখের কিছু ঘটনা গম্মা, আজকে আমার নবী মুস্তাফা নিজের মাকে কেমন করে হারাচ্ছে শুনুন বাবা। বাবা গো জীবনী তো অনেক শুনেছেন বাবা, জীবনী তো অনেক শুনবেন গো বাবা। আজকের রাতে গম্মা একটু শুনেন মন দিয়া গো বাপজিরা আমার, শুনে যান আমার নবীকে দিলে মা হালিমা 2 নয়নের চোখের পানি ঝরঝর করে ফেলে। হালিমা জানো 2 নয়নের চোখের পানি ফেলতে আছে। আমিনা বলতে আছে বোন হালিমা, তোমার যদি মন চাই রে বোন, তুমি সন্তানটাকে নিয়ে যেতে পারো। বলতে আছে বোন আমি সন্তানটাকে নিয়ে যাব, কিন্তু আমি রাখতে পারবো না। আমিনার সঙ্গে কথা চলছে গো। আমিনা ভাবতে আছে বোন হালিমা, যেদিন আমি বিদায় দিয়েছিলাম রে বোন, ওই দিন আমার খুব কষ্ট হয়েছিল বোন। ও বোন হালিমা, আজকে তুমি দিচ্ছ বোন
তোমার কষ্ট হচ্ছে রে বোন। ও বোন হালিমা, তুমি যদি চাও আরো 5টা বছর রাখতে পারো, বেরাদার আমার নবী যেন মায়ের কাছে থাকতে লাগলো গো বাবা। কত কথা বলবো গো মা, এবার যেন আমার নবী মুস্তাফা বাবা গো মা আমিনার কাছে, নিজের আম্মা জানের কাছে থাকতে যেন লাগিল। বন্ধুরে আমার নবী মুস্তাফা মা আমিনার কাছে, নিজের মায়ের কাছে থাকতে আরম্ভ করেছে। বাবা গো, একদিন যেন মনে প্রশ্ন জেগে গেল, ও গো মা, মা গো, যখন খেলা করতে যাই গো মা, ও গো মা, আমার সঙ্গে সবাই খেলা করতে যাই গো মা, মা গো, খেলা করতে যখন চলে যাই মা, সন্ধ্যা যখন হয়ে আসে মা, সবারই আব্বাকে দেখছি গো মা, যেন সন্তানকে কোলে নিচ্ছে গো মা, আর সন্তানকে কোলে নিয়ে মা যেন চুমো খেতে আছে মা। আমি মনে মনে ভাবছি গো মা, ও গো মা, আমার আব্বা জান কি নাই গো মা। বেরাদার এই মতো কথা চলছে গো, আর আমার মা আমিনা যেন বলতে আছে, আল্লাহ গো, এখন সন্তান প্রশ্ন করেছে, প্রশ্নর আমি উত্তর কি দিব। আমার নবী বলে, মা গো, ও গো মা জননী, মা গো, যখন আমার আব্বাকে দেখতে পাই না মা, আমার আব্বার কথা মনে পড়ে মা। ও মা, বলো নাই আমার আব্বা কোথায় গেছে। বাবা গো, বাবারা ওই ব্যক্তি বুঝে গো মা, যে ব্যক্তির আব্বা দুনিয়া থেকে চলে গেছে, ওই ব্যক্তি বুঝে আব্বা চলে গেছে, আব্বা হারা কি জিনিস। বেরাদার আমার নবী কান্না করছে আর বলছে, মা, মা, মা গো, আমার আব্বা কই গো মা, আমার আব্বাকে কেন দেখতে পাই না মা। আমার নবী ইলমে গায়েব দাতা নবী, নবী আমার সবই জানে। মায়ের পেটে থাকা কালে আমার নবী ইতিম হয়ে গেল, আমার নবী মায়ের পেটে থাকা কালে হযরত আব্দুল্লাহ জানো বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী সবই জানে গো, তবু আমার নবী মাকে জিজ্ঞাসা করছে, মা, মা গো, আমার আব্বা নাই মা। মা আমিনা কেঁদে কেঁদে বলছে, বেটা রে, তোমার আব্বা কোথায় গেছে বেটা, বলবো বেটা, তবে সকাল থেকে কিছু খাওনি বেটা, খেয়ে নাও বেটা। বেরাদার আমার নূরের নবী গো, 6 বছরের নবী গো, দেখেন 6 মাসে বাবাকে হারালো গো, 6 বছরের মাকে কেমন করে হারাচ্ছে বাবা। আমার নবী এত দুশ্মনদের হাতে পাথর খেয়েছে, দুশ্মনেরা পাথর দিয়ে মেরেছে, আমার নবী কখনো বরদোয়া করেনি। মুসলমান আজকে আমরা কেমন মুসলমান, যে যদি কোনো অপর লোক যদি মারছে আমাদেরকে, আমরা অপরকে বরদোয়া দিচ্ছি। বেরাদার আমার নবী এই শিক্ষা দেয়নি গো, আমার নবী কখনো ইসলাম ধর্মের মধ্যে এই শিক্ষা দেয়নি। বেরাদার আমার নবী বলছে, মা, তুমি কি বলছো মা, বলো না একটু খুলে। বলতে আছে, বেটা রে, ওরে আমার লাল শোনো না বেটা, তোমার আব্বা কোথায় গেছে বেটা আমি বলবো বেটা, তবে একটা কথা বলি বেটা, সকাল থেকে কিছু খাওনি বেটা, এখন কিছু আটা রয়েছে বেটা, চলো বেটা রুটি পাকিয়ে দি বেটা, তুমি রুটি খেয়ে নিবে বেটা। আমার নবী বলছে, আম্মা জান, ও গো মা, যতক্ষণ পর্যন্ত না বলিবে গো মা, ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। মা গো, আমি কিছু খাবো না গো মা। আমার নবী বাবা মায়ের সঙ্গে বলে দিয়ে গো, জানো বাবা চলে গেলেন জঙ্গলের দিকে। কোথায় গেলেন বাবা বলেন তো, কোথায় গেলেন? জঙ্গলের দিকে চলে গেলেন। তো আমার নবী জঙ্গলের দিকে যেমন চলে গেলেন,
তো কে গন্ডগোল করছে গো? কথা বলিয়েন না ভাই। চেল্লু শেখ 500 আপনি দিলেন 200 করে না, 200 প্রথম দান আর 200 করেন, কালকে দিয়ে দিবেন। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকার দাতা, ভালো মায়ের ভালো বেটা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যালো হ্যালো, জেলা পরিষদের মেম্বার শায়েস্তা আলম 4000 টাকা আমাদের পাঠিয়েছেন, ওনার জন্য দোয়া করার জন্য। আমরা যেন দোয়া রাখি ইনশাআল্লাহ। শুনুন বাবা গো, এবার আমার নবী মুস্তাফা, এ মা খালারা ওইদিকে দেখেন, মনে হয় জায়গা হচ্ছে না, যে যাতে ফাঁকা আছে খালা, সেই যাতে এসে বসে যাও খালা। খালা আজকে খুব দুঃখের ঘটনা হবে খালা। মা গো, মা জিনিস কি আপনারা বুঝতে পারবেন বেশি, কারণ মা বাবাকে ছেড়ে আসছেন মা, আপনারা বুঝতে পারবেন। আমার বাবাজিরা বুঝতে পারবে, যারা মাকে ভালোবেসেছে, বাপকে ভালোবেসেছে, তারা বুঝতে পারবে। যাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, আব্বাজি যারা পিছনে আপনার কি বলে বসে আছেন, সামনে যারা ফাঁকা রয়েছে, একটু সামনে চলে আসেন না আব্বা, আব্বা একটু সামনে চলে আসেন। বন্ধুরে আমার, এবার বাবা আমার নবী চলে গেলেন গো, ও গো মা, নবী চলে গেলেন বাবা জঙ্গলের দিকে গো। যেমন গেছে বাবা গো, এই দিকে আবু জেহেলের জানো একজন সেনাপতি বাবা। তখন আবু জেহেল নাম ছিল না, তার নাম ছিল আবুল হাকাম। কি নাম ছিল? আবুল হাকাম। তো আবুল জেহেল কখন থেকে হলো? আবুল হাকাম মানে কি? বুদ্ধির পিতা। কি গো? বুদ্ধির পিতা। আবুল হাকাম বুদ্ধির পিতা। আর আবু জেহেল কখন থেকে হলো? আমার নবী যখন কলমা প্রচার করতে লাগলেন, তখন আমার নবী সঙ্গে দুশ্মনী করতে লাগলেন, তখন তার নাম পড়লো আবু জেহেল, মানে মূর্খর বাপ, নাকি বলেন? মূর্খর বাপ, তখন পড়লো আবু জেহেল। তার আগে নাম ছিল আবুল হাকাম। আবুল হাকামের কাছে যেন একজন সেনাপতি পৌঁছে গেল গো। ও গো বাবা, যখন সেনাপতি পৌঁছালো গো, পৌঁছে যাওয়ার পরে গো বাবা যেন দেখতে আছে, বলতে আছে, ও গো মালিক, তাড়াতাড়ি করে চলে, আপনার ভাতিজাকে মনে হয় এতক্ষণে বাঘে খেয়ে নিল গো। ও গো আমাদের মালিক, এতক্ষণ যেন বাঘে খেয়ে নিল, তাড়াতাড়ি করে চলে। ওই আবুল হাকাম বলতে আছে, কেন বলো রে, বলো বলো কি হয়েছে বলো। আচ্ছা শুনেন, অজ করতে ডিস্টার্ব হবে, যারা দান দিবেন এখানে লিখে দিন, পরে আমি এক কথায় বলে যাবো। এরকম করে অজ করা হবে না, বুঝতে পারলেন? এরকম করে অজ হবে না। একবার সকলে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চাচা, ও চাচা, একটু চুপ করেন, চুপ করে বসেন। আর খালারা চুপ করে বসেন। আমি অনেক কাউকে দেখতে পাচ্ছি এদিক ওদিক দেখছে, এদিক ওদিক দেখলে আমি কিন্তু শেষ করে দেবো। চুপচাপ শুনেন, যে যা দিবেন আসলে দিয়ে দিবেন, গল্প করবেন না। আমার চাচাদেরকে বলছি, যারা দিবেন এখানে এসে জমা করবেন, পরে ইনশাআল্লাহ বলবো, নাকি বলেন? হ্যাঁ, এবার শুনেন, কিছুক্ষণ তো আধা ঘন্টা কমসে কম শুনেন, তারপরে গজল হবে, আবার চালু হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আজকে যদি সারা রাত বলতে বলেন, ইনশাআল্লাহ সারা রাত চলবে, কোনো অসুবিধা হবে না। এটা আমার মা বাপের দোয়া আছে। আমি বাড়ি থেকে এসেছি, আমার বাপের কদমখানা চুমে এসেছি, মানে জান্নাতের চৌকাঠ চুমে এসেছি। কখনো আমি এই জিদ হারবো না রাদা। তো বলছি বাবা, আপনারা বসে থাকেন। বন্ধুগণ, আমার বাবাজি, আমার ভাইয়েরা, ও গো মা, আমার নবী জঙ্গলের দিকে চলে গেছেন গো মা। ও গো মা, এবার আবুল হাকাম ঘোড়া নিয়ে দৌড় মারতে মারতে যাচ্ছে গো, উট নিয়ে দৌড় মারতে মারতে যাচ্ছে গো বাবা।
বেরাদার যেমনই গেছে বাবা গো, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে আছে গো, আমার নবী ডুগরে ডুগরে কাঁদে গো, আর বলে আব্বা গো, ও গো আব্বা জানা আপনি কোথায় আছেন আব্বা, একবার তোমার ছেলেকে ডাকো না আব্বা, ও গো আব্বা একবার তোমার ছেলেকে কোলে নিয়ে নাও না গো আব্বা, ও গো আব্বা তোমার ছেলে আব্বা আব্বা করে জান দিয়ে দেয়, আব্বা নাই গো, আব্বা যদি থাকতো গো ছেলেকে কোলে নিত গো, আব্বা নাই দুনিয়াতে, আমার নবী কিন্তু বাবা কান্না করে গো। এইদিকে আবুল হাকাম যেন বাবা এসে হাজির হয়ে গেলেন গো, বলতে আছে ভাতিজা, ও ভাতিজা শোনো শোনো, তাড়াতাড়ি করে চলো বেটা, তাড়াতাড়ি করে চলো বেটা, বলতে আছে চাচা গো কোথায় যাব বলুন না গো চাচা, ও গো চাচা বলতে আছে কোথায় যাব, বলে বেটা রে ও সোনার চলো বেটা তোমাকে বাড়ি পৌঁছে দি বেটা, কোথায় বাড়ি পৌঁছে দি বেটা, তুমি জঙ্গলে এসেছো তোমাকে বাঘে খেয়ে নিবে, তুমি জঙ্গলের মধ্যে থাকিও না, যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে গো যেন বাবা ওই আবু জেহেল নাম যার আবুল হাকাম উটের উপরে চড়িয়ে নিয়েছে বাবা, চড়ালছেতে কোথায় চড়িয়েছে, সামনে চড়ায়নি বাবা গো পিছনে চড়িয়েছে, কোথায় পিছনে চড়িয়েছে, তো পিছনে যেমনই চড়িয়েছে তো উট বলতে আছে আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, কারণ যার জন্য এই আবু জেহেল সৃষ্টি হলো, যার জন্য উট সৃষ্টি হলো, যার জন্য আমি সৃষ্টি হলাম, যার জন্য জাহান সৃষ্টি হলো আল্লাহ গো, সেই নবী মুস্তাফা পিছনে থাকবে এটা আমি বরদাস্ত করতে পারবো না, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উট বলতে আছে নিজের জবান দিয়ে আল্লাহ গো আমার জবান খানা খুলে দাও, জোরে সুবহানাল্লাহ দেখাবো, সুবহানাল্লাহ বলবেন, বলছে উট বলতে আছে আল্লাহ আমার জবান খানা খুলে দাও, বেরাদার দোস্ত বন্ধুগণ আমার যেমন এই কথা বলেছে গো, আল্লাহ বলতে আছে উটে রে তুমি বুদ্ধি পাও না, একটা বুদ্ধি করো, বলতে আছে আল্লাহ গো কি বুদ্ধি করব, বলতে আছে তুমি তো তোমার পা দুখান সামনের পা দুখান বারে বারে উপরে উঠাও আবার যেন নামিয়ে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উট বলতে আছে আল্লাহ এতে কি হবে, তবে বলতে আছে মহান রব্বুল আলামিন গায়বী আওয়াজে বলতে আছে উটে রে এতে একটা জিনিস লাভ হবে, যখনই পা দুখানটা উপরে উঠাবা তখনই বাচ্চাটা নিচের দিকে পড়তে যাবে, আর আবু জেহেল ভাববে ছোট বাচ্চা পড়ে যাবে পিছনে রাখা যাবে না, এই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে আমি সামনে করে নিব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন বেরাদার একটা উটের বুদ্ধি আছে গো, আমাদের মুসলমান হয়ে বুদ্ধি হলো না, বেরাদার আমরা আলিমকে কেমন করে ভালোবাসি আমরা এটাই জানলাম না, আমরা মাওলানাকে কেমন করে ভালোবাসি আমরা এটাই জানলাম না, বন্ধুরে মাওলানাকে মাওলানা বলে জানতে পারি না, মাওলানাকে মাওলানা বলে বুঝলাম না, মাওলানাকে মাওলানা বলে মানলাম না, যদি আজকে না মানে আপনি নিজেকে বড় সেনাপতি ভাবছেন, মাওলানাকে যে সে কথা বলে দিচ্ছেন, বন্ধুরে আপনি বলতে আছেন মাওলানার বিচার করিব, এটা শুনে রাখেন মাওলানার বিচার করবার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠায়নি, মাওলানার বিচার যদি করে গো আমার আল্লাহ রব্বুল আলামিন খুদ করবে, সুবহানাল্লাহ জোরে বলুন।
এই কারণ করেছে এই মুলবিরে ছাড়া তোকে কাফন দেবে না। জোরে বলো, আরো জোরে সুবহানাল্লাহ। এই মুলবিরে ছাড়া তোকে কাফন দিবে না, এই মুলবিরে ছাড়া তোর নামাজ পড়াবে না, এই মুলবিরে ছাড়া তোর কোনো কাজ হবে না। আরে এই মুল্লা না হলে তোমার মায়ের বিয়া হইতো না। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুলবি যদি না হতো তোমার মায়ের বিয়া হইতো না। সেরিনা বিবি 1100 টাকা দিয়েছে, সেরিনা বিবি 1100 টাকা দিয়েছে। আর এই মুল্লা না হলে তোমার খাতনাও হইতো না। মুল্লা যদি না হতো তোমার সঠিকভাবে বিবাহ হইতো না। মুল্লা যদি না হতো, মুলবি যদি না হতো, তোমার কবরে জানাজাটাও কেউ পড়তে পারতো না। জোরে বলুন। যেই মুল্লারে সারা জীবন করলি অপমান, সেই মুল্লারে অবশেষে পড়লো অবদান। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুলবিদেরকে আমরা কিভাবে, মুলবি হচ্ছে পেট চাদরা, বলে কিনা বলে, মুলবিরা হচ্ছে পেট চাদরা। বাবা গো, মুলবিরা আপনার বাড়িতে খাবার খায় না। আমার আল্লাহর রাসূল বলতে আছেন, আল আরাসাতুল আম্বিয়া, নবীগণ ও প্রত্যেক আলিমগণ হচ্ছে আমার ওয়ারিসগণ। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক আলিমগণ কে? প্রত্যেক আলিমগণ আমার হচ্ছে ওয়ারিস। ওয়ারিস বুঝেন? ওয়ারিস বুঝেন তো? ওয়ারিস কাকে বলে বলেন তো? সন্তান বা বংশে। তো আমার নবী পাবলিককে কেন বললেন না? আমার নবী আপনার মতন কেন জেনারেল মানুষকে বললেন না? আমার নবী বলতে আছে প্রত্যেক আলিমগণ হচ্ছে আমার ওয়ারিসগণ। শুনে রাখো, যে ব্যক্তি আলিমগণকে বাড়তে বসাবে সে ব্যক্তি যেন আমাকে বসালো, যে ব্যক্তি আলিমগণকে ভালোবাসবে সে ব্যক্তি যেন আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। দায়িত্ব হচ্ছে আমার নবীর প্রেম মোহাব্বত, নাকি বলেন? তো আজ থেকে জেনে নেন, মুলবিদের পিছে লাগিয়েন না। আমি সবাইকে নাম ধরে বলছি না, যারা এই মতন করছেন, বুঝতে পারেন? কারণ আমি যখন বলি না ভাই, বলি তো আমি ডাইরেক্ট বলি, আমাকে দাওয়াত করলো ভালো, না করলো ভালো। রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ। মালিক হচ্ছে আল্লাহ। মুলবিদের আলিমদের পিছে লাগিয়েন না ভাই, কারণ তারা এমন একটা ডেঞ্জারাস মাল আছে, এমন একটা পাওয়ারওয়ালা, ফুল পাওয়ারওয়ালা আছে, যদি তাদের সম্পর্কে শোনায় বুঝে যাবেন। তো টাইম নেই ভাই, অন্য সমাতে যদি আসে শোনাবো, বুঝতে পারলেন? অন্য সমাতে যদি আসি বুঝাবেন। শুধু একটুকু ঝলক দিচ্ছি। রুটি দেখেছেন? রুটি 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 বুঝেন? আর রুটি কিসে হয়? তাওয়াতে। তাওয়াতে। আর তাওয়ার নিচে কি থাকে? আগুন থাকে। আগুনের চারো সাইডে কি থাকে? চুলা থাকে। আমার আল্লাহ বলছেন আমি দেনেওয়ালা, নবী হচ্ছেন বাটনেওয়ালা। আলিমের সঙ্গে পাঙ্গা দিও না, আলিম হচ্ছে তাওয়া, আম পাবলিক হচ্ছে রুটি। জোরে ভরে সুবহানাল্লাহ। ওরে রুটি, তুমি কাঁচাই আছো, আগুনে যদি তোমাকে ডাইরেক্ট ফেলে দি তুমি ঝলসে যাবে। এই কারণে আলিমের পরে পরে তোমরা যদি আলিমের সঙ্গে যাও, আগে তাওয়ার মতন তাওয়াতে যেতে হবে, আগুনের তাপ পাবে। আলিমকে যদি পেতে হয় আগে ভালোবাসা করতে হবে। সুবহানাল্লাহ। এই মতন রুটির মতন বেশি তৃপায়েন না, ট্যাংরা মাছের মতন বেশি তৃপায়েন না। বন্ধুরে ও গো মা, আমার নবী কান্না করে গো, আর বলে আব্বা আব্বা আব্বাজি, ও গো আব্বা কেন দেখতে পাই না গো আব্বা? আবু জেহেল বাবা গো, তবু আমার নবীকে আগে আনছেন না। এবার যেন জবান খুলে গেল উঠে, বলতে আছে আবু জেহেল আজকে যদি আমাকে মেরে যদি আজকে এই জায়গাতে মেরে ফেলে দাও, আমি উঠ বলি
বলছি, আমি উঠ কথা দিচ্ছি, এক পা পিছে হটবো না, এক পা আগে বাড়াবো না, আমি এখানে মরে যাব। ও গো আবু জেহেল, তবে শোনো শোনো, যদি আমাকে নিয়ে যেতে চাও, দোনো জাহানের বাদশা নবীকে, আল আমিন নবীকে, রাহমাতুল লিল নবীকে, নূরের নবীকে একবার আগে বসিয়ে দিন, আর একবার আপনি রকেটের মতন সাওয়ারিকে দেখে নেন। সুবহানাল্লাহ, সুবহান জোরে সুবহানাল্লাহ। দূরে এবার জানো বাবা গম ওই উট জানো বাবা যেমনই বললেন, আবু জেহেল জানো বাবা চমকে গেল গো। জানোয়ার কিভাবে কথা বলে, জানোয়ার বলতে আছে, আবু জেহেল আপনি একবারে দোনো জাহানের বাদশাকে আগে বসিয়ে দেখুন। বন্ধুরে আমার যেমনই আগে বাড়িয়েছে বাবা গো, সঙ্গে সঙ্গে যেমনই আগে বসিয়েছে গো, ওই উট বলতে লাগলো, ও গো আবু জেহেল এবার তুমি ছেড়ে দাও, আমি অটোমেটিক পৌঁছে যাব। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। অটোমেটিক পৌঁছে যাব। ও বাবা এবার উট কি করছে, যেমনই বাবা নবী মুস্তাফাকে আগে বসেছে, বলছে আবু জেহেল লাগাম ছেড়ে দাও। এবার দেখে নাও তামাশা, লাগাম ছেড়েছে বাবা, আর উট কিন্তু খুব স্পিডে যাচ্ছে। তা আবু জেহেল বলছে, আমার উট মনে হয় পাগলা হয়ে গেল কি রে, আমাকে মনে হয় ফেলে দিতে। তা আবু জেহেলকে বলতে আছে, শোনো ফেলে অবশ্যই দিতাম, কিন্তু আমার পিঠে রহমাতুল লিল আলামিন রয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর বেয়াদবি করতে হতে দিব না, এই কারণে আমি তোমাকে ফেলি না। আমার নবীর জন্য তুমি আজকে বেঁচে গেলে, মহব্বতে বলো সুবহানাল্লাহ। এবার আমার নবী বাবা মা আমিনার কাছে পৌঁছে গেলেন। মা আমিনা কোন রকম করে বুঝালেন, বাবা গো এবার মা আমিনা ভাবছে, আল্লাহ আমার বিবাহ হওয়া তো 6 বছর হয়ে গেল, আল্লাহ আমার বাপের দেশে যায়নি। এবার বাবা দুঃখের কিছু ঘটনা বাবা গো, চোখের পানি থামতে পারবেন না ব্রাদার। এবার জানো মা আমিনা একদিন বাড়িতে বসে আছে, তিনি ভাবলেন আমার সন্তানটার মন খারাপ, আমার সন্তানটার মন খারাপ, তো এখন এই অবস্থাতে যদি আমার বাপের দেশে যেতে পারতাম মনটাকে একটু খুশি হতো। আর সব দেখবেন সব মায়েরা শ্বশুর বাড়িতে যত কথা হয়, মা একটু হটে যান, আপনারা আস্তে আস্তে জায়গা আছে, খালারা আপনারা সামনে চলে আসেন, এদিকটা পিছন বুকিং হয়েছে কি গো, এদিকটা বুকিং হয়েছে, যারা পিছন দাঁড়িয়ে আছে এদিকে জায়গা নাই, জায়গা আছে না, এদের সামনে জায়গা আছে, এদের চলে আসেন, সামনে জায়গা আছে, চলে আসেন মা, ও মা সামনে চলে আসেন, মা সামনে জায়গা আছে, মা গো সামনে জায়গা চলে আসেন মা। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, যেমন বাবা গো আমার নবী মুস্তাফা বাবা যখন এসেছেন গো, আমার নবী মুস্তাফা আসার পরে বাবা গো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো একটা কথা মনে মনে ভাবছে, রব্বুল আলামিন আজকে যদি আমার শ্বশুর আব্বার কাছে যদি যাই গো আল্লাহ পারমিশন নিব, আমি যাব আমার আব্বা জানের বাড়ি, আমি যাব মদিনা দেখতে, আমি যাব মদিনা দে আমার আব্বা জানের বাড়ি যাব। সুবহানাল্লাহ। কোথায় যাবে? আব্বার বাড়ি যাবে। বন্ধুরে আমার এবার বাবা গো মা আমিনা খাতুন যেন বাবা শ্বশুর আব্বার কাছে যাচ্ছেন। এ খালা শুনেন কেমন শ্বশুর আব্বার আদব করছে, শুনেন আর আমরা কেমন করছি। মা আমিনা খাতুন শ্বশুর আব্বার কাছে গিয়ে বাবা এমন করে দাঁড়িয়েছে, নিচে মুড়ি করে নিয়েছে বাবা, আর যেন বলতে আছে আব্বা গো একটা কথা বলবো গো আব্বা, জোরে বলুন। কত সুন্দর আদব কায়দা বাবা। আর আজকাল তো মা বোনের আব্বা এ আব্বা শ্বশুরকে শ্বশুর বলে মানে না। কি হলো বেটি, আমি যাব, আমাদের ওদিকে আছে হাঙ্গরে বাড়ি যাব, যাবি তো যা, কে মানা করছে যা,
আছে না? তো ইয়ে বউ ভাবছে, আব্বা জান বলছে ঠিক আছে চললু, আর আসবো না চললু। কিন্তু মা আমিনা ওরকম করেছিল? করেনি। মা আমিনা যেমন শ্বশুরকে সম্মান দিয়েছে গো, শ্বশুর ওই মতন মা আমিনাকে নিজের বউকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন করে বাবা গো নিচে মুড়ি করে নিল বাবা। আব্বা জান একটা কথা বলবো গো আব্বা, ও গো আব্বা, কথাটা হচ্ছে আমি যে আমার বাপের দেশ থেকে 6 বছর হয়ে গেল আপনার ছেলের হাত ধরে আপনার বাড়িতে এসে